প্যান্ট খুলে খুলতেছে। বালের জন্য এতই না আসি না আনি না আসলে কয়েকবার বলা হইল, অনেকবার বলা আপনি কি সরাসরি বলে ফারুক ভাই আরো পিছনে ব্যাক করেন। হ্যাঁ একটা ছাগল পুষতে দুইজন লাগে। দুটা ছাগল আছে। ফ্যাক্টরি পরিবেশ দূষণ করে যেসব ফ্যাক্টরি সব আপনাকে ইউনো আমি আপনাকে ইউনো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 7 স্টার ব্রিক্স সেটাকে হলো যে আমরা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছি এবং হলো যে এই অবৈধ ইট ভাটাটাকে মালিককে আমরা হলো যে 10 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছি এবং তাদেরকে হলো যে সতর্ক করা হয়েছে পরবর্তীতে যদি হতে তার বৈধ কাগজপত্র ছাড়া যদি প্রায় 3টি হলো যে যেগুলো টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করে যা অত্যন্ত পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর, সেই 3টি টায়ার ফ্যাক্টরি অবৈধ টায়ার ফ্যাক্টরি আপনাদের সম্মুখে হলো আমরা ঘুরিয়ে দিয়েছি এবং কাঠ পুড়িয়ে যে কয়লা তৈরি করে সেই কাঠ পুড়িয়ে কয়লা তৈরি 2টি কারখানা আমরা ইতিমধ্যে ঘুরিয়ে দিয়েছি। আপনাদের মাধ্যমে আমি সাভারে যেসব অবৈধ কারখানা রয়েছে এবং মালিক রয়েছে তাদের একটি মেসেজ দিতে চাই, যারা অবৈধ কারখানার মালিক এবং অবৈধ বিজনেস করছেন আজকে যে পরিণতি দেখছেন, আগামী দিনে যদি কেউ দুঃসাহস দেখায় তাদের জন্য এই পরিণতি অপেক্ষা করছে। পাশাপাশি আপনারা জানেন সাভার একটি বিস্তীর্ণ এলাকা, অনেক বড় এলাকা, তা আমরা পর্যায়ক্রমে যেসব হলো যে অবৈধ কারখানা থাকবে সেগুলোর বিরুদ্ধে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে অর্থদণ্ড, তারপর কারাদণ্ড অথবা উভয়দণ্ড, অথবা আজকে যে পরিণতি হয়েছে আমরা মালিক পাই নাই অনেক ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরিগুলো আমরা সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছি। ওই অবৈধ ফ্যাক্টরিগুলো আগামী দিনে আমরা ঘুরিয়ে দিব, কারণ পরিবেশের ভারসাম্য যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে, মানুষের যে বসবাসের যে একটি জায়গা সেটি নষ্ট হয়ে যাবে। তা আমরা আসলে এটা করতে দিতে পারি না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন যেই ইটভাটাতে আজকে আমি অভিযান করেছি সেটা আমি ঘুরিয়ে দিয়েছি আপনার সম্মুখে। 2টি ইটভাটা আমি ঘুরিয়ে দিয়েছি, সেগুলো আর ফাংশন করা যাবে না আমি মনে করছি। পাশাপাশি যে আপনার টায়ার ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয়েছে, 3টি টায়ার ফ্যাক্টরি ঘুরিয়ে দেওয়া হয়েছে। তারপর কাঠ পুড়িয়ে যে কয়লা উৎপাদন করে সেই কারখানাগুলো হলো যে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছি। ভবিষ্যতে এগুলো আর কোনো উৎপাদনে যেতে পারবে না বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি যেগুলো অবৈধ ফ্যাক্টরি যদি আর থেকে থাকে আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এলাকাবাসীর প্রতি আমার আহ্বান, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা আজকে যে অভিযান পরিচালনা করেছি আগামী দিনে সেগুলো অব্যাহত রাখবো এবং একই পরিণতি অবৈধ মালিক এবং কারখানার জন্য অপেক্ষা করছি। ইট ভাটাগুলো
জেলা প্রশাসন থেকে অনুমোদন, মাটি কাটার অনুমোদন, কোনো পেপারসে আপনাদের সম্মুখে তারা উপস্থাপন করতে পারেনি এবং তারা অস্বীকার করেছে যে তাদের কোনো পেপারস নেই এবং দায় স্বীকার করেছে।